কে আমার কাঁদিবি কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ওমর জানিও তারে, ওমর জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। জোরে জোরে কন্যা, ঠিক না ঠিক? যেটা আমি বলেছি ফিউচার, ভবিষ্যৎ। কথা কি ভুল? কোথায় যাবেন? খারাপ লাগছে? কথা বলেন, কোথায়? কবরে যাব। কোথায় যাব? কবর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ দেখে কবরটা একই ক্যাটাগরির হয়, একই রকম ভাবে ছাউনি দেওয়া হয়, মাটি দিয়ে সুন্দর করে ফিল আপ করে তাকে বাঁশ বাগানে, পাহাড়ের চূড়ায়, পুকুর পাড়ে রেখে আপন আপন গন্তব্যে সবাই চলে আসে। দেখতে যদিও রূপটা একই রকম, কিন্তু এটার ভিতরের আচরণ কিন্তু একরকম নয়, একরকম নয়। রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় না? লবণ না দিলে খাবার খাইতে পারেন? কেন? স্বাদ হয় নাই? অ্যাবসলিউটলি রাইট। তো মজা না হইলে কি খাবার খাওয়া যায়? খাইতে পারেন? জিহ্বা নামক এই গোশতের টুকরা বের করেন তো দেখি, আসেনি? চাই আছে? দেখান না, বের করতে পারেন না, লজ্জা পান। এই জিহ্বার হিসাব যে কি পর্যন্ত নিব, সুদের হোক, ঘোষের হোক, সিটারির হোক, বাটপাড়ির হোক, বাবুর্চি যদি বালা হয়, রান্নাটা যদি লবণটা যথাযথ দেয়, বর্ডার ক্রসিং করে গলা পর্যন্ত। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? খাবারের বেলায় উন্নত কোয়ালিটি, পোশাকের বেলায় উন্নত কোয়ালিটি, আপনার বাসস্থানের বেলায় সবচেয়ে সুন্দর, কিন্তু আমলের ক্ষেত্রে একবারে লো কোয়ালিটি। ঠিক কিনা বলেন? আমলের ক্ষেত্রে আমরা সবসময় কোনটা করি? ছোটটা। কোনটা? কথা বলেন, কোনটা? কথা বোঝেন না আমার? বিবেকবান মানুষের জন্য ওয়াজ, বিবেকহীন মানুষের জন্য নয়। আপনি আমি যাব কোথায়? যেটা বলতে চেয়েছিলাম, লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল ও মজা লাগবে না। আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং দেন নাকি? কিসের ট্রেনিং? প্রেম করতে হয় কিভাবে আল্লাহর হাবিবের সাথে, সে প্রেমের ট্রেনিং নেন, তারপরে আপনি কি করেন? আমল করতে আসেন। সম্মানিত উপস্থিতি, একটু মন দিয়ে শুনবেন, আমি বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার এমনিতে আজকে যদি রওনা দিই 2 ঘন্টা পরেও আমার যাইতে যাইতে আগামীকালকে অনেক দেরি হয়ে যাবে। তারপরও আমি, আপনারা যদি আলোচনা মন দিয়ে শোনেন, আলোচনা করবো, অন্যথায় কিন্তু আমি ছেড়ে চলে যাব, কারণ অনেক কষ্ট করে এসেছি। আপনারা তো যার যার বাড়িতে আশেপাশে যাবেন, কষ্টটা আপনাদের বেশি না আমার, কিন্তু তারপরেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো যদি আপনারা আলোচনাটা মন দিয়ে শোনেন। বুঝতে রাজি আছে? আমরা যাব কোথায়? কবরে। আল্লাহ রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দুনিয়াতে আমরা অন্যায় করছি না এমন কনফিডেন্সলি কি কেউ প্রতিশ্রুতি দিতে পারবো আল্লাহকে? পারবো না। আর যদিও দেই, ফাঁকি দেওয়ার মতো কিন্তু কোনো সুযোগ। আমাদের 2 কাঁধে 2টা সিসিটিভি আছে। কি আছে? কথা বলেন। দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, সৌমনিতে, কোলাহল পরিবেশে যদি সিসি ক্যামেরা লাগানো হয়, ভয়ে মানুষ থরথর করে কাঁপে, রং করে না, কিন্তু চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা যে 2 কাঁধে সেটিং করা আছে, সেটার কথা কিন্তু আমার আপনার মনে নাই। ঠিক কিনা বলেন? এই মনে থাকে না, এই মনে না থাকার পিছনে কারণটা কি জানেন? সেই কারণটা হলো শয়তান। কারণটা কি? আপনাদেরকে মনে রাখতে হবে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
কিন্তু সবচেয়ে মজার খবর হলো যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চমৎকার একটা নিউজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা।